একবার মারফত কান ধরলাম, আমি কখন আর জিন ছিল পেটের ভেতর বসা। জি। ওটা কি বের করবো ওস্তাদ? জি, বের করতে হবে। একটু জোরে শ্বাস নিতে হবে। হা, ওখানে থাকেন, হা কথা করেন। বুঝতে পেরেছি ওস্তাদ? হ্যাঁ, মাস্ক থাক, হা করেন। এরকম করতে হবে। জোরে দেখি, পেটে চাপ দাও তো, পেটে চাপ দিয়ে ধরো, এখানে এখানে চাপ দাও। হ্যাঁ, জোরে চাপ দাও, আরো আরো উপরে, আরো উপরে, আরো উপরে, একবারে চাপ দিয়ে ধরে থাকবে তুমি একবারে। হ্যাঁ, দাও, চাপ দাও। হ্যাঁ, জোরে জোরে দিয়ে ধরো। শ্বাসটা নিতে হবে, আরো জোরে নিতে হবে। এই যে আমার দিকে দেখেন। আরো জোরে, আরো জোরে। তুলে দিচ্ছি ওস্তাদ। দাও, উঠে দাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো ওস্তাদ? ভালো তো আমি সবসময় থাকি। কি হলো, ক্লান্ত কে? শোন, সময় কম, গরম বেশি, কারেন্ট নাই। এখন হচ্ছে যেটা তো বলতে চাচ্ছি, কি কি করছিস সেটা বলতে, একটু বর্ণনা দে। এ বাবা, তুমি একটু বাইরে হাঁটাহাঁটি করো। আমি যেটা করছি, এই যে আল্লাহর কসম, আমি মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কইলে তোর মেরুদণ্ড আজকে শেষ হইবে। না, আমি মিথ্যা কথা বলবো না। ওর বাচ্চা কনসেপ্ট নষ্ট করছি। কি কি, হ্যাঁ, আর কি কি করছিস? স্বামী স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করছিস? যাবতীয় চুল ছাড়া বিশ্লেষণ করতে হবে। আর যদি রুগী কয় মেলে নাই, তাহলে এই যে আছে। না, আমি আল্লাহর কসম, আমি কষ্ট হ্যাঁ, কও। আমি তাদের ভিতরে, হ্যাঁ, যে আগে একটা মিল মহব্বত আছে, হ্যাঁ, স্বামী স্ত্রী, এটা কিন্তু আমি একটু শুরু নষ্ট করে দিচ্ছি। তাদের ভিতরে আমি চক্কর বিচক্কর একটু একটু করে যে মনোমালিন্য আমি করলে, আর তাদের ভিতরে অশান্তি সবসময় আমি ধরে দিই। আর তাদের একটা আকাঙ্ক্ষার একটা ফল নীতি, এটা আমি নষ্ট করে দিই। তোর লাভ কি? আনন্দ হয়, আনন্দ হয়, এটাই লাভ। খাইতে, উঠতে, বসতে, ঘুমাইতে কিরকম করিস, কিরকম করিস, সে সবকিছু বর্ণনা করতে হবে এখন। যখন ঘুমে ঘরে যায়, তখন শোয়াই দেখে দে। আমি ওই তাদের যে একটা ক্লান্ত, এটা আমি কিন্তু সবসময় ধরবে। আর একটা তার স্বামী স্ত্রীর ভিতরে যে একটা আন্দাজ, যে একটা মহব্বত থাকবে, এটা আমি কমেন্টে জিজ্ঞাসা। আর পাশাপাশি তাদের অশান্তি একটার পর একটা ক্ষতি আমি করি, একটার পর একটা অশান্তি করি, তাদের অর্থনৈতিক দিয়া আমি দুর্বল করি। এগুলো করতে তো মজা লাগে, আনন্দ। যেগুলো বলছে ঠিক আছে, ঠিক আছে, কথা বলেন। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। এটাই তোর উপকার। সম্পর্ক কি করছিস? না, কোনো সম্পর্ক নাই।
আরো তোর সাথে কয়জন আছে? সত্য কথা কও, নাতে বাড়ি শুরু করি না আমি আল্লাহ প্রথম আমি একা হুম একা একাই? হ্যাঁ। মিথ্যে কথা কইস নি তো? না না এখন তো কি করবো ক? এটা আমার ভুল হয়েছে, আমি মাফ চাই। ঠিক আছে, এখন আমার সঙ্গে কথার উত্তর দে। আচ্ছা মানুষ কয়টা নষ্ট করছিস, হত্যা করছিস কয়টা? আমি বাচ্চা হত্যা করছি 192। 92। 192টা। হ্যাঁ ভেতরে বসেন। তা হুজুর, হত্যার বদল কি? হত্যা জায়েজ আছে না? অন্তরে হত্যা করবো? না ওই যে না হুজুরে কয়া দিছে। ওস্তাদ, হ্যাঁ আমি একটা কথা আপনাকে বুঝে দিই। হ্যাঁ আমি তো এই ক্ষতি করছি, হত্যা করি। ওই যে 2 মাস 2.5 মাস দেখলাম হুম। এই যে ফল যখন আসতে তখন আমি ওটা নষ্ট করে দিয়ে ছিটে বাদ করি। তেন তুই তো আরো 100 কয়টা গুলো 92। 92টা মানুষ শেষ করছিস। তো তার না বাঁচা থাকার কোনো অধিকার মানুষরা নেই। বাচ্চা যেইটা হোক একই কথা, জীবন্ত রুহু তো আছিল। এখন কি? আমি মাপ চাই, হুম আমি মাপ চাই, হুম। আবার জীবন চাই, আমি ভিক্ষা চাই। তো জীবনের ভিক্ষা চাস? আমি আর কোনোদিন এইরকম ব্যাধিগুলো আমার বয়স হয়েছে, আমি আর ক্ষতি করবো না। যে কান ধরলাম, আমি কখনো আর এইরকম ক্ষতি করবো না। আমি ভালো হবো শুধু। ভালো হবি? হ্যাঁ এই জায়গাটার মধ্যে দেখ, জিন পুরার গন্ধ। হ্যাঁ হ্যাঁ। আসলে আমি একটা আশার সঙ্গে আমার একবার আসছিল, হুম তখন আমি চেকবালা হ্যাঁ আসলাম, পরে বন্দি করে রাখছিলাম, বাইরে হতে পারিনি। হুম। তো তোকে বন্দি করি এখন। ওদের একটা বার মাফ কর। আমার বয়সে আমি কাউকে মাফ করি না। আচ্ছা আমি আর ক্ষতি করবো না। এই কারণে তো বলু যে আমাকে হত্যা করেন না, আমার প্রাণটা ভিক্ষা দেন। তোকে হত্যা করলাম না, আল্লাহ তোর হায়াত বাড়াই দিছে। তো হত্যা করলাম না, তোকে জেলে বন্দি করলাম। ওর বাসা হবে, আমি না থাকলে হবে, আমি সবসময় কথা বলি। ঠিক আছে, একই কারণে আমি তোকে এখন বন্দি করলাম, তোকে ছেড়ে দেব না। না আমি এতে ভালো হবো, আর ক্ষতি করবো তুই, না। তোর কথা আমি মানি না, আমি পাঁচ তোর কথা মানি না। তুই নামাজ বন্দি গিয়ে এখানেই পড়বি, সব এই জায়গায় ব্যবস্থা আছে। এই দেখ, ওরাও করবো আমি। এই দেখ সব আছে, আর এর ভিতর ঢুকাবো তোকে। দেখ, এটা অসংখ্য জিন আছে। একটু খোলা ভাবে থাকলে না তো খোলা হয়ে থাকা লাগবে না। তো ওই যেটা পেটের ভিতরে আছে এটা কি খোলা? এটা তো আটো জায়গা, ঘুপসা জায়গার ভিতরে আসলি, অন্ধকার জায়গা, নাফাক জায়গার ভিতরে আসলি। তুই ওখানে তার রোজা নামাজ করছিস কেমনে? তুই কলি আর আমি না মানলাম, এখন থেকে করবো। এখন থেকে করবো, ওখানে করবি। তো বন্দি হয়ে যা, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলো। আমি এখন যে এই পরামর্শটা দেবো তোর ডাক দে এখন। বলো। এই পরামর্শ অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ হুম ওনার বাচ্চা কনসিভ হয়ে আসবে। জি। আর শারীরিক যে সিমটমটা, এটা ইনশাআল্লাহ হুম আল্লাহ পাক ওনাকে শিফা দান করবে। উস্তাদ